মদিনার এক পাহাড় থেকে একটা আগুন মদিনার দিকে আসতেছিল। হযরত উমরের কাছে খবর গেছে, আমিরুল মুমিনিন অমুক পাহাড়ের গুহা থেকে আগুন বেরিয়ে আসতেছে। এর আগেও যে একবার বের হইছে আগুন। অমুক পাহাড়ের গুহা থেকে আগুন বের হইতেছে, আগুন জাহিলিয়াতেও বের হইছে, পাপের প্রাচুর্যতার কারণে এই গুহা থেকে বের হইছে আগুন। তো খবর আসছে আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে খবর আসছে যে ওই আগুনটা আবার বের হইছে। হযরত ওমর নবীর সাহাবী তামিমে দারি, যিনি বাচপানে নবীজিকে কোলে কোলে রাসূলের কোলে উঠছেন আর নবীজিকে কোলের থেকে দেখছেন। ছোট্ট সাহাবী তামিমে দারিকে হযরত ওমর বলে, এই তামিমে দারি যাও, ওই যে গুহার থেকে যে আগুনটা মদিনার দিকে আসতেছে ওরে একটু শাসন করে ভিতরে ঢুকায় দিয়ে আসো। তামিমে দারি কোনো লাঠি ছাড়া কোনো অস্ত্র শস্ত্র ছাড়া খালি হাতে গেলেন। আমরা তো আমাদের হাত দিয়া মানুষ মারতে পারি, মানুষের উপরে শাসন জারি করতে পারি। আমাদের হাত দিয়া আমরা গরু মারতে পারি, কুত্তা মারতে পারি, মানুষ মারতে পারি, কিন্তু তামিমে দাঁড়িয়ে তার হাত দিয়া আগুনকে মারত। উনি আগুন বরাবর দাঁড়ায় আগুনকে থাপ্পড় দেওয়া শুরু করলো, চাপাটাঘাত শুরু করলো। বিয়াদব, কোন দিকে আইতেছো, জালেম কাহেকার, জানো সামনে কে ঘুমায় রয়েছে? সামনে ঘুমায় রয়েছে রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহার সামনে আছে, পেছনে যাও। আগুন রে থাপ্পড় দেওয়া শুরু, আগুন রে লাথ মারে, আগুন রে কিল ঘুষা দেয় আর কয়, ফের যদি কোনোদিন আর নবীর শহরের দিকে আইস তাহলে কিন্তু খবর আছে, যা গুহার ভিতরে ঢুকে যা, আর কোনোদিন বের হবি না। সেই যে তামিমে দারির শাসনে আগুন যায় গুহার ভিতরে ঢুকছে, এরপর থেকে কোনোদিন আর ওই গুহার থেকে আগুন বাইর হয় নাই। এরকম একজন মুমিন ছিলেন হযরত তামিমে দারি, যে এক রাকাত নামাজে টোটাল কোরআন খতম করছেন। এক রাকাত নামাজে, এক রাকাত নামাজের ভিতরে কোরআন মজিদ শুরু করছেন আর শেষ করছেন। তাবেঈনদের ভিতরে যারা এক রাকাতে টোটাল কোরআন খতম করেছেন তাদের ভিতরে একজন হলেন হযরত নু'মান বিন সাবিত, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। রোজার মাসে ডেলি এক খতম করছে, 30 রোজায় 30 খতম, রমজানে এক খতম, তারাবিতে এক খতম, এক এক দিনে এক এক খতম করে পড়ছেন। এক এক দিনে এক এক খতম, 30 রোজায় 30 খতম। 2 রাকাত না, 1 রাকাত নামাজেও খতম করেছেন। হযরত সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি, বিশিষ্ট তাবেঈ, তিনি 1 রাকাত নামাজে টোটাল কোরআন খতম করেছেন। 1 রাকাত নামাজে আলহামদুলিল্লাহ আমরা দেখেছি এমন মানুষদেরকে যারা 1 রাকাতে পূর্ণ পারা পড়া ফেলছে, 10 পারা পড়া ফেলছে। রাতের বেলায় নামাজে দাঁড়াইছে জেলখানার বন্দি কুঠুরিতে, পড়তেছে 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 পড়তেছে, ফজর পর্যন্ত তিলাওয়াত করছে, 12 পারা পূর্ণ পারা তিলাওয়াত করে ফেলছে। 1 রাকাত 2 রাকাত নামাজের ভেতরে 15 পারার তিলাওয়াত। আমাদের কিছু কিছু মুহাদ্দিসিন হযরতরা আছে যারা জেলখানার ভেতরে প্রতি আওয়াবিনের নামাজে 4 পারা 5 পারা তিলাওয়াত করে। আমাদের টাঙ্গাইলের পুলিশ যারা আছে, কারারক্ষী, হ্যাঁ করে জিগায়া দেখেন, যারা কারারক্ষীর চাকরি করে যে মোল্লারা রাত্রে কি করে, ওরা বলবে ওরা রাতের বেলায় 5 পারা 7 পারা কোরআন পড়ে নামাজে। সুবহানাল্লাহ। আগামীকালকে কয়েন, কারণ আপনারা তো সারা রাত ইবাদত বন্দি করার ইতিহাস জানেন না, সারা রাত গুনাহ করার ইতিহাস দেখেন, সারা রাত পাপাচার করার ইতিহাস দেখেন। কিন্তু আবেদ যারা, তারা সারা রাত ইবাদত করে। মানুষকে এই ইচ্ছা শক্তি আল্লাহ দান করেছেন, মানুষ ইচ্ছা করলে সারা রাত নামাজ পড়তে পারে, আবার ইচ্ছা করলে সারা রাত আকাম করতে পারে। এই আকাম করার ইখতিয়ার, কুকর্ম করার ইখতিয়ার আল্লাহ মানুষকে দান করেছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের 2 প্রকারের মাখলুক আছে। আল্লাহ পাকের সৃষ্টি মাখলুকের একটা প্রকার হলো যাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করে তাদেরকে ইচ্ছা শক্তি দান করেন নাই, ইখতিয়ার দান করেন নাই।
তাদের নিজস্ব ব্যক্তিগত কোনো ইচ্ছা নাই, সকল ইচ্ছা আল্লাহ পাকের ইচ্ছা। সেই ইচ্ছাকেই তারা নিজের ইচ্ছা বানিয়ে সব সময় চলে, হরদম হর ওয়াক্ত। এক সেকেন্ডের জন্য তাদের নিজস্ব কোনো ইচ্ছা উদয় হয় না। যেমন ফিরিস্তাদের নিজস্ব কোনো ইচ্ছা জাগ্রত হয় না। যে ফিরিস্তাকে সৃষ্টির পর থেকে যেভাবে রেখেছেন, সে ফিরিস্তা সৃষ্টির পর থেকে সেভাবেই আছে। মেরাজের সফর করে আল্লাহর রাসূল হাইয়াতে সালাতে যে ফিরিস্তাদেরকে দেখে এসেছিলেন, হযরত জিবরাইল নবীজিকে খবর দিয়েছেন যেই ফিরিস্তাগুলা রুকুর হালতে আছে সৃষ্টির পর থেকেই ওরা এভাবে আছে, কিয়ামত পর্যন্ত এভাবেই থাকবে। ওরা সেজদার থেকে মাথা তুলবে না। যারা রুকুতে আছে রুকুতেই থাকবে অনন্ত অসীমকাল একটা সময়, যে আল্লাহ পাকের নির্দেশ জারি হওয়ার আগ পর্যন্ত তাদের অবস্থার পরিবর্তন নাই। যেই ফিরিস্তাদেরকে আরশ কাঁধে দাঁড় করাইয়া দিয়েছেন, ওই ফিরিস্তারা আরশ কাঁধে করেই দাঁড়িয়ে থাকবে। তারা কখনো বলবে না যে আমার ঘাড় ব্যথা করতেছে, আমার অন্য কোনো হাজত আছে। কোনো হাজত তাদেরকে আল্লাহ তাআলা ইচ্ছা হাজত এগুলো দেন নাই। সূর্য সৃষ্টির আদিকাল থেকে যেভাবে উদয় হইতেছে ওইভাবেই ডুবে যাচ্ছে। যেই কক্ষপথে তারা জন্মের পর থেকে চলছে, একেবারে শেষ পর্যন্ত ওই কক্ষপথেই চলবে। যে সময়ে উদয় আর অস্ত আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, ঠিক সেই সময় উদয় হবে, সেই সময়ই ডুবে যাবে। কোনোদিন নিজস্ব ইচ্ছায় আল্লাহর নির্বাচিত কক্ষপথের বাইরে তারা যেতে পারবে না। যে পাহাড়টা সৃষ্টির পর থেকে যেখানে দাঁড়িয়ে আছে ওখানেই দাঁড়ায় আছে এখনো, কিয়ামত পর্যন্ত সেথায় এই পাহাড় দাঁড়িয়ে থাকবে। নিজের ইচ্ছায় আগায়, ডানে বামে সামনে পেছনে আগাবে না, কোথাও যাবে না। ওর নিজস্ব কোনো ইচ্ছা নাই, আল্লাহ পাকের ইচ্ছায় ও দাঁড়িয়ে আছে। গ্রহ নক্ষত্র নিজের ইচ্ছায় নয়, আল্লাহর ইচ্ছায় কক্ষপথে চলছে। এমন কিছু প্রাণী আল্লাহ তাআলা বানিয়েছেন যাদেরকে আল্লাহ তাআলা ইচ্ছা দিলেও ইচ্ছা মতো চলার শক্তি দেন নাই, অথবা নিজের ইচ্ছাকে বাস্তবায়ন করার ক্ষমতা অথবা ব্যক্ত করার ক্ষমতা আল্লাহ তাআলা তাদের দেন নাই। যেমন গরু গাভী, ওদের ইচ্ছা থাকলেও নিজস্ব ইচ্ছা বাস্তবায়ন অথবা ব্যক্ত করার শক্তি ওদের নাই। মনিব তাকে যে গাছের গোড়ায় বেঁধে রেখেছে সেখানেই সারাদিন বসে থাকতে হয়। তার মনিব তার কাঁধে জোয়াল লাঙ্গল ঝুলাইয়া দিলে তাকে হাঁটতে হয়, হাল বাইতে হয়, চাকি ঘোরাইতে হয়, গরুর গাড়ি বহন করে টেনে নিয়ে যেতে হয়। তার ব্যক্ত করার ক্ষমতা নাই যে মনিব আমার কিন্তু হাই প্রেসার। ঘোড়ার এটা ব্যক্ত করার ক্ষমতা নাই যে আমার কোমরে ব্যথা, বোঝা আমার গায়ে দিবেন না। গাধার ব্যক্ত করার ক্ষমতা নাই যে আমি এখন কাজ করতে পারবো না। ইচ্ছা থাকলেও ইচ্ছা ব্যক্ত করা, ইচ্ছা বাস্তবায়নের ক্ষমতা আল্লাহ তাআলা ওদের দেন নাই। কিন্তু আরেক প্রকারের মাখলুক যাদেরকে আল্লাহ তাআলা ইখতিয়ার দান করেছেন, ইচ্ছা ব্যক্ত করা এবং ইচ্ছা বাস্তবায়ন করার ক্ষমতা উভয়টা দান করেছেন বনি আদমকে, মানুষকে। মানুষ আল্লাহ তাআলার এমন এক মুকদ্দাস শ্রেষ্ঠ সৃষ্টি যাদেরকে আল্লাহ তাআলা এই ইখতিয়ার নামক বস্তু দান করেছেন, ইচ্ছা শক্তি দান করেছেন এবং ইচ্ছা বাস্তবায়ন ও ব্যক্ত করার ক্ষমতাও, জবান ভাষাও আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন। এ কারণেই মানুষ ইচ্ছা করে যা তা করতে পারে। কোন মানুষ যদি ইচ্ছা করে যে সারা রাত ইবাদত করবে, তো সে সারা রাত ইবাদত করতে পারে। কোন মানুষের যদি ইচ্ছা হয় যে সারা রাত গান শুনবে, তাহলে কিছু মানুষ আছে সারা রাত গান শুনবে। কোন মানুষের যদি ইচ্ছা হয় যে আজ সারা রাত কোরআন পড়বো, অন্য কোনো কাজ করবো না,
তো সে সারা রাত কোরআন পড়তে পারবে, অন্য কোনো কাজ করবে না। মোবাইল জগৎ, নেট জগৎ ডিসকানেক্ট হয়ে সে বসে যাবে আল্লাহর কালাম লইয়া। তো সে আল্লাহর কোরআন পড়তে থাকবে, রাত পার করে ফেলবে, সারা রাত আল্লাহর কোরআন পড়বে। এই ইচ্ছা শক্তি বাস্তবায়নের ক্ষমতা বনি আদমকে আল্লাহ তাআলা দান করেছেন। আবার ইচ্ছা যদি করে তাহলে সারা রাত অনলাইনে বসে নগ্ন ছবি দেখার ক্ষমতাও তার আছে, অথবা ফেসবুক চালানোর ক্ষমতাও আছে, অথবা পাপাচার করার ক্ষমতাও তার আছে, অথবা মসজিদে নয় মন্দিরে কাটানোর ক্ষমতাও তার আছে, ওয়াজ মাহফিলে নয় পূজার আসরে রাত কাটানোর ক্ষমতাও তার আছে, জিক্র আজকারে নয় ফাহিশা কার্যকলাপের ভেতরেও তার গোটা রাত পার করার মতো ইচ্ছা ও ইচ্ছা বাস্তবায়ন ক্ষমতা আল্লাহ তাআলা এই বনি আদমকে দান করছে। এই কারণেই এই জমানার মানুষ তো সারা রাত গুনাহ করে কাটায় দেয়, কিন্তু একটা সমাজ ছিল যে সমাজের মানুষ সারা রাত ইবাদত করেও রাত কাটাইত। আল্লাহু আকবার বলেন। সারা রাত ইবাদত করে রাত কাটায় দিত, সারা রাত। যেমন নুরমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি আমল ছিল, এশার ওযু দিয়া উনি ফজরের নামাজ পর্যন্ত ইবাদতই করতেন, ঘুমাইতেন না। কেন? ওনার কি ঘুম যাইতে মনে চাইতো না? ওনার ঘুমাইতে ইচ্ছা হইতো, কিন্তু উনি ঘুমাইতেন না। এশার সময় যে নামাজে দাঁড়াইতেন, সেই ওযু সেই নামাজের মুসল্লায় ওনার ফজরের আজান হয়ে যেত। অথবা সারা রাত ইলমি গবেষণা করতেন, জাগ্রত থাকতেন, মাসাইল ইস্তেমবাদ করতেন, সারা রাত ফুরায় যেত। যে এশা আর ফজরের মাঝখানে দ্বিতীয় কোনো ওযুর জরুরত নুরমান বিন সাবিত ইমামে আজম আবু হানিফার হয় নাই। সারা রাত একটা মানুষ কখন ইবাদত করতে পারে? যখন তার ইচ্ছাটা ইবাদতের জন্য প্রবল হয়। আর যদি গুনাহের জন্য প্রবল হয়, তখন তার নফস যদি খারাপ নফস হয়, তখন সে সারা রাত গুনাহ করতে থাকে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কখনো কখনো সারা রাত মসজিদের ভেতরে কাটায় দিয়েছেন। সারা রাত মসজিদে কাটায় ইবাদতে নামাজে দাঁড়ায় রাত কাটায় দিয়েছেন, মুসল্লায় সারা রাত কোরআন পড়ে কাটাইছেন। সারা রাতে দুনিয়ার আর কারোর লগে কথা বলেন নাই। সারা রাত শুধু কালামুল্লাহ পড়ছেন আর আল্লাহর সাথে কথোপকথন করেছেন, ইচ্ছা করেছেন এবং বাস্তবায়ন করেছেন। সারা রাত কোরআন পড়েছেন, সারা রাত। আমরা তো লম্বা পড়তেও পারি না, লম্বা শুনতেও পারি না। আমাদের লম্বা তিলাওয়াত করাও হয় না, লম্বা তিলাওয়াত শোনাও হয় না। বরঞ্চ মেজাজের ভেতরে এমন হালাত, মেজাজ আমাদের এমন, এই ওয়াজ মাহফিলে বইয়া রইছে কিন্তু ওয়াজ শুনে না। মেজাজ এরকম খারাপ, ইবাদতে দাঁড়ায় রইছে মসজিদের ভিতরে, কিন্তু দিল ইবাদতে নাই। মেজাজ এরকম খারাপ, নামাজ পড়া হইতেছে, কোন সূরা তেলাওয়াত করা হইছে কইতে পারবে না। সারাদিন মাহফিলে কাটাইছে, কিন্তু কি বয়ান হইছে কিচ্ছু বলতে পারবে না। মেজাজ তবিয়তের ভেতরে খারাপই ঢুকছে। খারাপই ঢুকলে তখন ইবাদত করার মওকা তার হয় না। আর নুরমান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সারা রাত মসজিদের ভেতরে তিলাওয়াত করতেছেন। এশার নামাজ যায় মসজিদে পড়ছেন হযরত নুরমান বিন সাবিত, আমাদের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এশার নামাজের কেরাতের ভিতরে, এশার নামাজে ইমাম সাহেব সূরা জিলজাল তিলাওয়াত শুরু করছে। সূরা জিলজালের তেলাওয়াত শুনে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আখিরাতের ভয় ঢুকে গেছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। কানে যখন তিলাওয়াত আসছে চিন্তা করতেছেন, এক জাররা নেকি করলে আমার আমলনামায় থাকবে, এক জাররা গুনাহ করলে আমার আমলনামায় থাকবে। আজকের রাতটা যদি জীবনের শেষ রাত হয়, তাহলে নেকটা যদি ভালো জায়গায়, ভালো কাজে, ভালো হালতে কেটে যায়, আমলনামায় শেষ রজনীতে সুন্দর যাবে। বাস একদিক দিয়ে এশার নামাজ শেষ হয়েছে,
আর একদিক দিয়ে নুমান বিন সাবিত মসজিদে নফল নামাজে দাঁড়ায় গেছেন। সবাই নামাজ পড়ে বের হয়ে চলে গেছে, মুয়াজ্জিন সাহেব পিছনে বসে আছে। ইমাম সাহেব একটু পরে হয়তো বের হইবেন। অন্যান্য দিন ইমামে আজম মসজিদের বাইরে চলে যান, কিন্তু আজকে ঠিক মসজিদে যে দাঁড়াইছেন মসজিদ থেকে আর তিনি নড়তেছেন না। জিন্দেগির শেষ রজনী মনে করে মসজিদে দাঁড়িয়ে আছেন। 1 পারা 2 পারা 3 পারা 5 পারা তেলাওয়াত করতেছেন। এরপরেও ওনার তেলাওয়াত বন্ধ হয় না। মুয়াজ্জিন সাহেব বুঝে ফেলেছেন আজকের রাতে ইমাম তার আল্লাহ ছাড়া আর কারোর সাথে কথা বলবে না। আমি দরজা চাপায়া যাইগা, তো মুয়াজ্জিনে দরজা চাপায়া দিয়া চলে গেছে। নুমান বিন সাবিত 1 রাকাত নামাজের ভিতরে টোটাল খতম করে আলাইছে। শেষ রাত্রিতে মুয়াজ্জিন যখন ফজরের আজান দেওয়ার জন্য আসছে, শেষ রাত্রি মসজিদে যখন মুয়াজ্জিন আসছে, তখন দেখে যেভাবে নুমান বিন সাবিতকে জায়নামাজে দাঁড়ায় এশার পরে চলে গেছে বাড়ি, ফজরের সময় এসে দেখে ওইভাবে দাঁড়ায় রয়েছে। আর নুমান বিন সাবিতের কণ্ঠে আম্মা পাড়ার তিলাওয়াত বাজতেছে। তার মানে হলো গোটা কোরআন 1 রাকাতে তিনি শেষ করে ফেলছে। পৃথিবীর মাটিতে কিছু মানুষ আছে 2 রাকাত নামাজে 1 রাকাত নামাজে 1 খতম কোরআন পড়েছেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজে 1 খতম কোরআন পড়েছেন। ওনার কথা কি মানা করেন তো? 2 রাকাত নামাজে 1 খতম কোরআন পড়েছেন। 2 রাকাত নামাজ, মাত্র 2 রাকাত নামাজে 1 খতম কোরআন শরীফ পড়েছেন উসমান ইবনে আফফান। কখনো কখনো হযরত উসমান 1 রাকাত নামাজে 1 খতম কোরআন পড়েছেন, কখনো কখনো 1 রাকাতের ভিতরে খতম শেষ করে ফেলেছেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজে 1 খতম কোরআন মজিদ পড়েছেন। আর হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু 1 রাকাত নামাজে 1 খতম কোরআন শরীফ পড়েছেন। 1 রাকাতে খতম কমপ্লিট করেছেন। 1 রাকাতের ভিতরে 1 খতম কোরআন কমপ্লিট পড়া তাদের ঈমানি শক্তির কারণে সম্ভব হইতো। তাইয়ুজ জামান অথবা তাইয়ুল আরদ যাদের জন্য হইতো, আল্লাহ তাআলা সময় ও জমিনে বরকত দিয়ে দিত, অল্প সময়ে অধিক রাস্তা যেত, অল্প সময়ে অধিক ইবাদত তারা করত। 1 রাত্রে 1 রাকাতে টোটাল কোরআন মজিদ খতম করত। কারণ আমাদের মতো ডুপ্লিকেট ইমানদার ছিল না, তো অ্যাকুরেট ইমানদার ছিল। এমন ইমানদার ছিল যে ইমানদার তার সামনে আগুন দাঁড়াইতে পারতো না। হযরত তামিমে দারি মদিনাতুল মুনাওয়ারাতে আছেন। এক সময় হযরত ওমরের খেলাফত আমল, মদিনার এক পাহাড় থেকে একটা আগুন মদিনার দিকে আসতেছিল। হযরত ওমরের কাছে খবর গেছে, আমিরুল মুমিনিন অমুক পাহাড়ের গুহা থেকে আগুন বের হয়ে আসতেছে। এর আগেও যে একবার বের হইছে আগুন, অমুক পাহাড়ের গুহা থেকে আগুন বের হইতেছে। আগুন জাহিলিয়াতেও বের হইছে, পাপের প্রাচুর্যতার কারণে এই গুহা থেকে বের হইছে আগুন। তো খবর আসছে আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে খবর আসছে যে ওই আগুনটা আবার বের হইছে। হযরত ওমর নবীর সাহাবী তামিমে দারি, যিনি বাচপানে নবীজিকে কোলে রাসূলের কোলে উঠছেন আর নবীজিকে কোলের থেকে দেখছেন। ছোট্ট সাহাবী তামিমে দারিকে হযরত ওমর বলে, এই তামিমে দারি যাও, ওই যে গুহা থেকে যে আগুনটা মদিনার দিকে আসতেছে ওরে একটু শাসন করে ভিতরে ঢুকায় দিয়ে আসো। তামিমে দারি কোনো লাঠি ছাড়া, কোনো অস্ত্র শস্ত্র ছাড়া খালি হাতে গেলেন। আমরা তো আমাদের হাত দিয়া মানুষ মারতে পারি, মানুষের উপরে শাসন জারি করতে পারি। আমাদের হাত দিয়া আমরা গরু মারতে পারি, কুত্তা মারতে পারি, মানুষ মারতে পারি, কিন্তু তামিমে দাঁড়িয়ে তার হাত দিয়া আগুনকে মারত। উনি আগুন বরাবর দাঁড়ায় আগুনকে থাপ্পড় দেওয়া শুরু করলো, চাপাটাঘাত শুরু করলো। বিয়াদব, কোন দিকে আইতেছো জালেম কাহেকার? জানো সামনে কে ঘুমায় রয়েছে? সামনে ঘুমায় রয়েছে রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতার সামনে আছে, পেছনে যাও। আগুন রে থাপ্পড় দেওয়া শুরু করছে।
আগুন রে লাথ মারে, আগুন রে কিল ঘুষা দেয়, আর কয় ফের যদি কোনোদিন আর নবীর শহরের দিকে আইস তাহলে কিন্তু খবর আছে, যা গুহার ভেতরে ঢুকে যা, আর কোনোদিন বের হবি না। সেই যে তামিমে দারির শাসনে আগুন যা গুহার ভেতরে ঢুকছে, এরপর থেকে কোনোদিন আর ওই গুহার থেকে আগুন বাইর হয় নাই। এরকম একজন মুমিন ছিলেন হযরত তামিমে দারি, যে এক রাকাত নামাজে টোটাল কোরআন খতম করছেন। এক রাকাত নামাজে, এক রাকাত নামাজের ভিতরে কোরআন মজিদ শুরু করছেন আর শেষ করছেন। তাবেঈনদের ভিতরে যারা এক রাকাতে টোটাল কোরআন খতম করেছেন, তাদের ভিতরে একজন হলেন হযরত নু'মান বিন সাবিত, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। রোজার মাসে ডেলি এক খতম করছে, 30 রোজায় 30 খতম, রমজানে এক খতম, তারাবিতে এক খতম, এক এক দিনে এক এক খতম করে পড়ছেন। এক এক দিনে এক এক খতম, 30 রোজায় 30 খতম। 2 রাকাত না, 1 রাকাত নামাজেও খতম করেছেন। হযরত সাঈদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহি আলাইহি, বিশিষ্ট তাবেঈ, তিনি 1 রাকাত নামাজে টোটাল কোরআন খতম করেছেন। 1 রাকাত নামাজে আলহামদুলিল্লাহ আমরা দেখেছি এমন মানুষদেরকে যারা 1 রাকাতে পূর্ণ পারা পড়া ফেলছে, 10 পারা পড়া ফেলছে। রাতের বেলায় নামাজে দাঁড়াইছে জেলখানার বন্দি কুঠুরিতে, পড়তেছে 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 পড়তেছে, ফজর পর্যন্ত তিলাওয়াত করছে, 12 পারা পূর্ণ পারা তিলাওয়াত করে ফেলছে। 1 রাকাত 2 রাকাত নামাজের ভেতরে পূর্ণ পারার তিলাওয়াত। আমাদের কিছু কিছু মুহাদ্দিসিন হযরতরা আছে যারা জেলখানার ভেতরে প্রতি আওয়াবিনের নামাজে 4 পারা 5 পারা তিলাওয়াত করে। আমরা টাঙ্গাইলের পুলিশ যারা আছে, কারারক্ষী, হ্যাঁ করে জিগায় দেখেন, যারা কারারক্ষীর চাকরি করে যে মোল্লারা রাত্রে কি করে, ওরা বলবে ওরা রাতের বেলায় 5 পারা 7 পারা কোরআন পড়ে নামাজে। সুবহানাল্লাহ। আগামীকালকে কয়েন, কারণ আপনারা তো সারা রাত ইবাদত বন্দেগী করার ইতিহাস জানেন না, সারা রাত গুনাহ করার ইতিহাস দেখেন, সারা রাত পাপাচার করার ইতিহাস দেখেন। কিন্তু আবেদ যারা, তারা সারা রাত ইবাদত করে। মানুষকে এই ইচ্ছা শক্তি আল্লাহ দান করেছেন, মানুষ ইচ্ছা করলে সারা রাত নামাজ পড়তে পারে, আবার ইচ্ছা করলে সারা রাত আকাম করতে পারে। এই আকাম করার ইখতিয়ার, কুকর্ম করার ইখতিয়ার আল্লাহ মানুষকে দান করেছেন। নু'মান বিন সাবিত নামাজে দাঁড়ায় তিলাওয়াত শুরু করছে। ফজরের নামাজের আযান দিতে মুয়াজ্জিন সাহেব আইছে, আয়েশা দেখে যে নু'মান বিন সাবিত তখন আম্মা পাড়া পড়তেছে, অর্থাৎ 1 রাকাতের ভেতরে ওনার খতম হয়ে গেছে টোটাল কোরআনে কারীম। ফজরের আযানের আগে খতম কমপ্লিট করে ফেলাইছে। আল্লাহু আকবার কাবীরা, টোটাল আল্লাহর কালাম পুরাটা 2 রাকাতে খতম হয়ে গেছে। তো মুহতারাম হাজিরিন, এ কারণে নিজের যে ইচ্ছা শক্তি আল্লাহ দিয়েছে, এই ইচ্ছা শক্তি অনেক দামি শক্তি। তবে এই ইচ্ছাকে, নিজের নফসের ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য আমাকে খলিফাতুল আরদ বানায় নাই। জমিনের খলিফা যে আমাদের বানাইছে, আমরা নিজের ইচ্ছা জমিনে বাস্তবায়ন করব, এজন্য খলিফা না। কিন্তু ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি খলিফা প্রতিনিধি বানাইতে চাই যারা আমার ইচ্ছাকে জমিনে বাস্তবায়ন করবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। আল্লাহর জমিনে আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন করবে, তার ব্যক্তি জীবনের ইবাদত দিয়া আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন করবে, তার ব্যক্তি জীবনের, সামাজিক জীবনের, পারিবারিক জীবনের কার্যক্রম দিয়া তার সমাজ, তার পরিবারের ভেতরে আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন করবে। রাষ্ট্রীয়ভাবে তার রবের ইচ্ছাকে সে রাষ্ট্রীয় কায়দায় বাস্তবায়ন করবে, তার নিজের ইচ্ছাকে জলাঞ্জলি দিবে। কারণ সে তো ইচ্ছা শক্তির গোলাম না, সে কার গোলাম? আরো আস্তে করে বলেন, আর একটু আস্তে করে বলেন, সে কার গোলাম? জোরে আওয়াজ করে বলেন, কার গোলাম? আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম যারা, তারা তো নিজের ইচ্ছা বাস্তবায়ন করবে না, তারা নিজের ইচ্ছা শক্তিকে দমন করবে। ইচ্ছা শক্তি দমন নিপীড়ন করবে, ধর্ম দমন নিপীড়ন না, ইচ্ছা শক্তিকে দমন করবে। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া
ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। দুইটা বিশেষ গুণ, একটা হলো মান খাফা মাকাম রাব্বি, তাকওয়ার গুণ। সে খোদা ভীতু, আল্লাহ ভীতু, সে ভয় পায় দুনিয়ার কাউকে না, একমাত্র কাকে। ভয় একমাত্র কাকে? চিৎকার করে মুমিনের আওয়াজে বলেন, ভয় কাকে? আম্মা মান খাফা মাকাম রাব্বি, সে আল্লাহ পাকের মাকামকেই ভয় পায়, দুনিয়ার আর কারোর মাকামকে ভয় পায় না, দুনিয়ার আর কাউকে ভয় পায় না, ভয় করে একমাত্র কাকে? আল্লাহকে ভয় করে। আল্লাহ কি এমন ভয় করা করে যে ছোট্ট অপরাধও করে না, রাতের অন্ধকারেও গুনাহ করে না, কারণ তার রবকে সে ভয় করে, আল্লাহকে ভয় করে। আমাদের অনেকে আছে যারা আল্লাহরে ভয় করে না, আল্লাহরে ভয় করে না, বন্ধুরে ভয় করে, বউরে ভয় করে, ছেলে মেয়েরে ভয় করে, দলের ভয় করে, চাকরিরে ভয় করে, জমিনের মানুষদেরকে ভয় করে, বাঘের ভয় করে, সিংহরে ভয় করে, সাপের ভয় করে, এমনকি মশারে ভয় করে। মশা যদি গুনগুন করে, গুনগুন করে, আর ঘুম সরে, গিরে ঘুমাস না কেন করে, ডর করে, কি এনে মশা বেশি, যদি কামড় মারে আর যদি ডেঙ্গু ধরে, তার মানে সে মশারেও ভয় করে, সার পোকারেও ভয় করে, পিঁপড়ারে ভয় করে, কিন্তু আল্লাহরে ভয় করে না। এরকম মেজাজের কিছু মানুষ আছে যারা মশারে ডরায় কিন্তু আল্লাহরে ডরায় না। আছে না নাই? আছে না নাই? আছে না? এই মানুষগুলা দেখবেন গুনাহ করতে তাদের বাদে না, আকাম করতে তাদের কোনো গায়ে বাদে না, তাদের হারাম খাইতে, হারাম কামাইতে, হারাম করতে, হারাম বলতে তাদের কোনো কলজা কাঁপে না, তাদের কোনো কাপা কাপি নাই, কারণ আল্লাহর ডর নেই। আর যারা আল্লাহকে ভয় করে তারা রাতের অন্ধকারেও একজনের স্মরণ করে। জোরে বলেন, একজনকে স্মরণ করে। একলা ঘরে বসে একজনকে স্মরণ করে। যখন নিরিবিলি থাকে তখনও একজনের চিন্তা তার ভিতরে রয়, যার ভয় সে তার হৃদয়ে রেখেছে। এক জাররা গুনার কাম সে করবার পারে না, এক লুকমা হারাম সে খাইতে পারে না, একটা কুকথা সে উচ্চারণ করতে পারে না, একটা কুদৃষ্টি সে তাকাইতে পারে না। যখনই ভিন্ন দৃষ্টি আইসা যায় নজর নিম্নগামী করে নামায় ফেলায়, কারণ আল্লাহ পাককে ভয় করে। আল্লাহর ভয় যার যত বেশি, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সাহাবীদের ভিতরে আল্লাহর ভয় বেশি, এজন্য সাহাবীদের মর্যাদা বেশি। সাহাবীদের জামাতের ভিতরে আবু বকর ওমরের আল্লাহর ভয় বেশি, এজন্য শাইখাইন, এরা এই দুইজন হলো এই উম্মতের শ্রেষ্ঠ দামি মানুষ। আবু বকরের চেয়ে দামি মানুষ পৃথিবীর কোন উম্মতের ভিতরে নাই। এটা আবু বকরের নেতাগিরির কারণে না, সে খলিফাতুর রাসূল, চেয়ারে বসে খলিফার, এজন্য না। সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমিরুল মুমিনিন, এই জন্য না। আবু বকর আল্লাহর জান্নাতে যাবে ভিন্ন কারণে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আবু বকরের মর্যাদা এজন্য বেশি, আবু বকরের ভিতরে আল্লাহর ভয় বেশি, এ কারণে আবু বকরের মর্যাদা বেশি। এ কারণে আবু বকর যা পারছে তা আর কেউ পারে নাই। আল্লাহ ভীতির ভিতরে আবু বকরের মানদণ্ড আলাদা, এর ভিতরে কোনো কেউ, ওনার কোনো মাসিল নাই, ওনার কোনো সমসাময়িক কোনো খোদা বেতুর কোনো উপমা নাই, দৃষ্টান্ত নাই। ওনার খোদাবীতিটা আলাদা খোদাবীতি। একদিন হযরত ওমর রাতের বেলায় হাঁটতেছেন, দেখে হযরত আবু বকর রাতে হাঁটতেছেন। আবু বকর রাতের অন্ধকারে কই যান? মদিনায় যারা আছে তাদের খেদমত করি, কে খায়া থাকে কে না খায়া থাকে রাতের আধারে ঘুরে ঘুরে দেখি। খলিফাতুল মুসলিমিন, আমি যদি মরি তো আমার এই সম্পর্কে জিজ্ঞাসা করবে, এই জন্য ঘুরি আর দেখি। হযরত ওমর বলে, আমিরুল মুমিনিন, ভালো কথা, রাতের বেলায় ঘুরবেন, অসহায় মানুষের খেদমত রাতের আধারে করবেন, কিন্তু খালি পায়ে হাঁটতেছেন কেন? পাথরের জমিনের উপরে খালি পায়ে হাঁটতেছেন কি লাগা? পাথরের আঘাতে যদি পা জখম হয়ে যায়, খালি পায়ে কি লেগে হাঁটবার লাগছেন? হযরত আবু বকর বলে, আল্লাহর ডরে খালি পায়ে হাঁটতেছি। কি ডর আল্লাহ পাকের বুঝি নাই? মদিনায় রাতের অন্ধকারে নিশিরজনীতে
জুতা পায়ে দিয়ে খরম পায়ে দিয়ে আমি হাঁটতে ভয় পাই, কারণ রাতের বেলায় ছোট্ট আওয়াজ এটাও দূরে চলে যায়। আমি যদি মদিনার উঁচু নিচে পথে জুতা পায়ে দিয়ে হাঁটি আর আমার জুতার আওয়াজে যদি ঘুমন্ত কোন আল্লাহ পাকের গোলামের ঘুম ভাঙ্গা যায়, আর আল্লাহ যদি বলে খলিফা পায়ের আওয়াজ দাম্ভিকের আওয়াজের জুতার বাড়ির আওয়াজ দিয়া খটখট খটখট করে হাঁটছে, কিছু আছে না খটখট করে হাঁটে, হাঁটা দেখলেই বোঝা যায় একটা অফিসার যাইতেছে। হ্যাঁ, খরমের আওয়াজ জুতার খোরের আওয়াজ দেখলে চাইতে মনে চায় কে যেন হাঁটটা যায়, মানে তার দাম্ভিকতা তার হাঁটার ভিতরে ফুটে। আর আল্লাহ তাআলা বলে ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, বিনয়ের হাঁটা চলা, বিনয়ের সাথে হাঁটা, তার হাঁটা চলাফেরার আওয়াজও যেন কারোর কানে না যায়, নিরিবিলি হাঁটা, এটা আল্লাহর গোলামের একটা সিফাত গুণ নিয়ে নিছে। আবু বকর বলে ওমর জুতার পায়ের আওয়াজে যেন আবার ঘুমন্ত মানুষের ঘুম না ভেঙে যায়, কারণ ময়দানে মাশারে আল্লাহ কিছু জিগাইলে উত্তর দেওয়ার ক্ষমতা আমার নাই। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসের মত মতো চলে না, আল্লাহকে ভয় করে, ভয় করার মতো যে আমি আদালতে কথা বলতে পারব না, আল্লাহর চেহারা দেখাইতে পারব না। হযরত আবু বকর 3 দিন ধরে না খাওয়া, ওনার কাছে রুটি গোশত হাদিয়া আসছে, হাদিয়াটা দিছে কে? ওনারই গোলাম, নিজের বাড়িতে রুটি গোশত আইছে, সিদ্দিক আকবরের জন্য লই আইছে। 3 দিনের না খাওয়া আমিরুল মুমিনিন যারা চা হাদিয়া আনছি এগুলো খান, এটা খায়া নিজের ক্ষুধার যন্ত্রণা মিটান। হযরত আবু বকর রুটি গোশতগুলো সামনে আসলে খাইবার লাগছে, খায় আর গল্প করে এত স্বাদের কানা তোমার বাড়িতে কেমনে আসলো? গোলামে খাওয়ায় তরকারি রুটি উঠায় উঠায় দেয়, আর গোলাম বলে জ্বরে বক মরে ফকিরের কেরামতি বাড়ে। কি জ্বরে বক মরছে ফকিরের কেরামতি বাড়ছে? কয় আমি জাহিলিয়াতে একটা চিকিৎসা করছিলাম, ফু দিছিলাম, আমার ফুয়ে তো কাম হয়ে গেছে। জাহিলিয়াতে একটা ফু দিছিলাম, গত পরশু দিন আমি এক মাহফিলে গেছি, মাহফিলে গেছি পরে কয় হুজুর গত মাহফিলে যে একটা ফু দিছিলেন, বাচ্চা এখন 7 মাস, মানে হের বাতিদের নাকি বাচ্চা কাচ্চা হয় না, তা আমারে ফু দিছিল, পানি দিছিল, অধিকাংশ সময় তো আমি পানিতে ফু দেওয়ার সময় কই মাই কুছ জানতা নেই তেরে বান্দা মানতা নেই, আল্লাহ আমি কিন্তু কিছু জানি না, এ ধরছে ছাড়ে না, এর লাগে মারছে একটা ফু। তো এরকম আমি তো ফু দিছি, ফু দিয়া তো চলে আইছি, কিন্তু গত পরশু দিনের ঘটনা যে আমার ধরে কয় হুজুর ওই যে পানি ভরা দিছিলেন না, 9 বছর ধরে বাচ্চা হয় না, কিন্তু কাম তো হয়ে গেছে 7 মাস, 7 মাস বাচ্চার বয়স, বাস্তির পেটে 7 মাস। হুজুর বাগনি একটা আছে, একই রোগে সেম রোগে আক্রান্ত, একটু ফু দেন। দেন ভাই, আগাম করেন না, কারণ আমি এগুলো পারি টারি না। জড়িতে বক মরে ফকিরের কেরামতি বাড়ে, ফু দিতে কইছিলেন দিছি, ওইটা যে লাগছে ওইটা আমার ফুতে হয়েছে, এটা জরুরি না, এটা আল্লাহ পাক দিছে, কারণ সন্তান দেনেওয়ালা কি? সন্তান দেনেওয়ালা কি? আল্লাহ। আবু বকরের গোলামে কয় কি জোরে বক মরে ফকিরের কেরামতি বাড়ে, আমি তো জাহিলিয়াতে একটা ফু দিছিলাম, রোগী তো ভালো হয়ে গেছে। এইবার রোগী আমারে গরিব মানুষ কোন সময় কিছু দিতে পারে না, আজকে তার বাড়িতে ভালো খাবার রান্না হয়েছে, খাইতে বসে হ্যাঁ আমার কথা মনে হয়েছে, হায় রে হে যদি আমারে ফোনা দিত আর পেটের অসুখ ভালো না হইতো, এই খানা এত খাইতে পারতাম না জীবনেও, নিজে খাওয়ার আগে ডাক্তারে খাওয়াইল, হে এই খানা হাদিয়া লই আইছে আমার কাছে। আমি চিন্তা করলাম আমিরুল মুমিনিন 3 দিনের না খাওয়া, আমিরুল মুমিনিনরে দেই, তাই আপনার কাছে আনছি। হযরত আবু বকর প্লেটটাকে সরায় দিছে, সরায় দিয়ে কয় এটা তোমার জাহিলিয়াতের চিকিৎসার খানা, এটা আগে কইবে না? জাহিলিয়াতের চিকিৎসার খানা মানে হলো তুমি যখন ফুটা দিছিলা তখন কি বিসমিল্লাহ কয়ে দিছিলা না লাত আর উজ্জার নামে দিছিলা? লাত উজ্জার নামে। লাত উজ্জার নামে ফু দিয়ে একজনের অসুখ ভালো হয়েছে, এই খানা আমারে খাওয়াইতেছ, এইটা পেটে লইয়া আমি আবু বকর যদি মইরা যাই আর আল্লাহ যদি কয়
এরকম জাহিলিয়াতের ফুয়ালা খানা তোর পেটে কেড়ে আবু বকর আমি কি বলবো আল্লাহর কাছে। বাস খাবার সরাইয়া দিছে, নিজের মুখের ভেতরে অঙ্গুলি দিয়া পানি পান করে অঙ্গুলি দিয়া এমন ভাবে বমি করা শুরু করছে, যতক্ষণ পর্যন্ত না পেটের রুটি গোশত বের হয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত পানি খাইছে আর মুখের ভিতরে অঙ্গুলি মারছে। এক পর্যায়ে বমি হইয়াছে, দেখে আকবরের পেট থেকে হারাম খানা রুটি গোশত বের হয়ে গেছে। তখন আবু বকর বলে আলহামদুলিল্লাহ। নবী বলছেন যে খাবারের দ্বারায়, যে হারাম খানার দ্বারায় দেহের অঙ্গ গঠন হয়, ওই অঙ্গ জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহ বাঁচাইছি, জাহিলিয়াতের লাত উজ্জার ফুয়ের খানা আমার পেটে থাকে নাই। আল্লাহু আকবার জোরে করে বলেন। এই যে আবু বকর এটা পারলো, ও আম্মা মান খাফা মাকাম রাব্বি, আল্লাহর ভয়ের কারণে আবু বকর এটা পেরেছে।